নিজের অজান্তেই সেনগুপ্ত বাড়িতে এসে সোনার সাথে দেখা হলো সুদীপার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদিত্যর সাথেই কলকাতা এসে হাজির হয় সুদীপা। প্রথমবারের মতো নিজের গ্রামের বাইরে এই শহরে এসেই খুব খুশি হয়। এখানেই যে তার স্বপ্ন পূরণ করতে পারবে, মানুষের চিকিৎসা করতে পারবে, এসব ভেবেই খুশি হয়ে যায় সুদীপা। অপরদিকে দেখা যায় যে সোনা ও আরিয়ান ওই ভূমিকম্পে আহত হয়েছিল, কিন্তু প্রাণে বেঁচে যায়। তারপরেই তারা বিদেশে পাড়ি জমায়। দীর্ঘ 22 বছর পর আবারও নিজের চেনা শহরে ফিরে আসে সোনা। নিজের বাড়িতে এসেই পুরনো সমস্ত স্মৃতি মনে করতে থাকে। এই বাড়িতেই তার কত স্মৃতি জড়িয়ে আছে, তার ছোটবেলার সমস্ত কিছুই এই বাড়িতেই। এসব ভেবেই কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে আরিয়ান সোনাকে সামলে নেয়। আরিয়ান তখন বলে, আগের কথা মনে করে কষ্ট পেও না তুমি। হঠাৎ করে সোনার ছেলে রাতুল অসুস্থ হয়ে পড়ে। অপরদিকে সুদীপা সেনগুপ্ত বাড়ির সামনে দিয়ে যখন যায়, ঠিক সেই মুহূর্তে শুনতে পায় ভেতর থেকে কেউ অসুস্থ হয়ে চিৎকার করছে। তাই কোনো কথা চিন্তা না করে সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়ে নিজের অজান্তেই, এবং সোনার ছেলে রাতুলকে সুস্থ করে তোলে চিকিৎসার মাধ্যমে। সোনার যখন তার মায়ের মতো দেখতেই একটা মেয়েকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, তখনই অবাক হয়ে যায়। তখনই সুদীপার নাম জিজ্ঞেস করলে সুদীপা যখন তার নামটা বলে, তখনই সোনা বুঝতে পারে যে এটাই হলো রূপার মেয়ে সুদীপা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই নিজের অজান্তেই সেনগুপ্ত বাড়িতে এসে সোনার সাথে দেখা হয় সুদীপার? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।